বোঝার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর। সুন্দর বোঝার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। প্রথম যেই কথাটা তুলে দিলাম সেটা হচ্ছে একটা ড্রেস অর্ডার দিয়েছে ক্যাথা, সেটা পরে ওর মাকে দেখাচ্ছে যে এটাকে আমাকে কি আরও মোটা সোটা লাগছে। ওর মা বুঝিয়েছে না এটা তোকে ভালো লাগছে, তাই তুলে দিলাম যে বোঝার চেষ্টা কর, তোকে ভালো লাগছে। এটা যদি ওই সংসার না ভেঙে বোঝাতো আজকে মেয়ে কিন্তু সংসার করতো। সেই সবে ওর মা বোঝায়নি, মানে বোঝালে তো পয়সা আর হাসনাবাদ আসবে না, সেইখানেই থাকবে। আর এর মা নাকি সারা বছর নাইটি দিত, না হাস্যস্কর। পেরিয়ে বৃন্দাবন দেখাতে হয় এইসব অসভ্য কদাকার মহিলাদের, যারা নিজের হাতে দায়িত্ব নিয়ে মেয়েদের সংসার ভাঙে। নাও আরও ফল তো পাবেই। বাচ্চাটার হায় প্রত্যেক জনের শরীরে মনে দেহে আর অবশ্যই করে সংসারে পড়বে। আজকে কেন তুলে দিলাম? বোঝার চেষ্টা কর, তোকে খুব মানাচ্ছে, বোঝার চেষ্টা কর, সংসারটা কর, এটা কিন্তু বলেনি, যার কারণে এইটুখানি তুলে দিলাম। চলো মেন কোর্সে। আজকে প্রথম দিনের প্রথম ভিডিও নিয়ে অবশ্যই করে হ্যাপি সানডে সবাই। নিশ্চয়ই আমি তো বলি সানডে মানেই হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়ার দিন, তা আশা করি সবাই সেই দিকেই মনোনিবেশ করবে, কারণ বাড়ির কর্তা যারা ছেলেরা তারা এই দিনটাতেই একটু শান্তি করে খাওয়ার সুযোগ সুবিধা পায়, আর বাড়ির কর্ত্রীরা রান্না করে সেটা সামনে দেয়। যাই হোক, সবার ভালো কাটুক, কিন্তু গরম আছে। তা আজকে আমার কিছু বিষয় নিয়ে অবশ্যই করে বলবো, সেখানে অবশ্যই করে সন্দীপ আছে, আর নাম তুলতে বারণ করিনি তো, আমার খেয়াল নেই অ্যাকচুয়ালি সিরিয়াসলি। আর ক্যাথা আমার মেন কন্টেন্ট, আর অবশ্যই করে ইপসিতা। মানে ইপসিতা সত্যি করেই ভালো চাইছে না বাকি যে কজন বাচ্চা কুচা আছে। দেখো, আমরা চাইবো না মিথ্যে এলিগেশন দিয়ে কারোর ক্ষতি হোক, তাই না? আর সেটা কি ইপসিতা বুঝতে পারছে না? এই যে প্রত্যেকটাকে পোক করছে, প্রত্যেকটাকে খোঁচা দিচ্ছে, ইনক্লুড মি। তারপরে কি বলছে, আমার নাম না জপলে এদের চলছে না। এটা আজকে সবার কাছে পরিষ্কার। সেটা ইপসিতার ক্ষেত্রেও ক্ষতি, আর অবশ্যই করে বাচ্চার বাবার ক্ষেত্রেও ক্ষতি। সেগুলো বলবো না, আমি মমতা কোনো পুরনো কাসন্দি ঘাটবো না, কারণ আমরা সব জানি, সব বুঝি। সেখানে দাঁড়িয়ে তোমরাও দেখেছো, অস্বীকার করার জায়গা নেই যে সত্যি করেই নিঃস্বার্থ যাকে বলে ভালোবাসা না। এবার বলবে ভালোবাসার মানুষ পরিবারে আছে, আত্মীয় স্বজন আছে, মানে নিজের লোকেরা। না, এইখানে আমরা নিজেদের চ্যানেল ক্রিয়েট করে বক্তব্য রাখি। এবার একটা যদি ওই ডেলি সোপের মতন যদি চলে, সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু আস্তে আস্তে ভালোবাসা জন্মে যায়। সেই ক্ষেত্রে বলছি, অবশ্যই করে জন্মেছিল, তারপর সে বুঝেছে যে আমাদের দ্বারা হয়তো ক্ষতি হচ্ছে। হাতে গোনা কজন তো আমরা যেমন দেখতে পাচ্ছিলাম, ভিউয়ার্সরাও দেখতে পাচ্ছিল। এমন তো নয় তার বদনাম করার জন্যে আজকে ক্যাথার এগেনস্টে আমার বক্তব্য পুরনো কাসন্দি না বলছি। এই যে আজকের দিনেও আপনার চিন্তা করতে পারছেন, এই যে আমরা প্রতিনিয়ত তার মাতৃত্বের জায়গাটাকে তুলে ধরছি, সে প্রয়োজন মনে করছে না। কারণ সেটা আমি তুলে ধরেছিলাম, যে এই ভিডিও দেখে আপনারা সবাই আপ্লুত হয়েছেন এবং বলেছেন বহুদিন পর এই ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারিনি। তা সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে, দরকার নেই হেটার্স বা দোগলা, ওইটা অন্য কথা। আমি আজকে ইপসিতাকে কিছু কথা বলবো। দেখো ইপসিতা, মানুষের সাথে মানুষের কথা হয়, আমারও হয়, আমার সীমার সাথেও হয়, আমার রিম্পার সাথেও হতো, আর ওয়াইটিতে সেরকম কারোর সাথে আমার কথা হয় না। রিম্পার সাথে বহুদিন কথা নেই, মানে কথা বলি না, কানেকশনটা নেই। আর সীমার সাথে যৎসামান্য মাঝে মধ্যে কথা হয়। আর সে যাই হোক, ম্যাডামের কথা এখানে তুলছি না, যাই হোক। তা আজকে আমি বলবো, এই কথা বলতে গিয়ে আমি যদি চারটে বলি সেই তরফ থেকে দুটো আসে, বা সে যদি চারটে বলে আমার তরফ থেকে দুটো আসে, এটা তো হতেই পারে। দেখো, আমি তো জানি আমি নিমন্ত্রিত ছিলাম রিম্পার শ্বশুরমশাইয়ের, এবং বিশেষ করে আমি কেন গিয়েছিলাম জানো? উনি ছিলেন একটা পজিশনে, ছিলেন ওর পাড়ায় বোধহয় লোকালি উনি একটা বামনস্ক এবং কমরেড, যার জন্যে আমি ছুটে গেছিলাম, বুঝতে পারছি। যাই হোক, এখন অনেক ভাবনা চিন্তা করতে হবে। না, আমি এখানে রিম্পাকে আমি কখনো দোষ দিচ্ছি না, কারণ রিম্পা অনেক ছোট, হয়তো বলেছে যে দেখো আমার ওয়াইফাই, বলতেই পারে কারণ ওর ওয়াইফাই দিয়ে করেছি, কিন্তু সেইটাই ভিডিও করে বলার কোনো মানে নেই। ইপসিটার কথা বলছি, এটা সেই শিশু সুলভ মনোভাব। বাচ্চাবেলা বলতাম না, তোর সাথে আড়ি, ওর সাথে কথা বললে তোর সাথে আমার আড়ি, এরকম আমার সাথে অনেক হয়েছে, বুঝলেন, ছোটোবেলায়। সেরকম আর কি, মানে আমি বলেছি, আমি ওইটাকে আরও রংচং মিশিয়ে বলেছি। এইখানে আমার মনে হয় না যে এত মানে ঠুনকো সম্পর্ক যে কেউ এইরকম বললে ভেঙে যাবে, যদি আমরা না ইচ্ছা করে ভাঙি। আর সত্যি করেই
ঠিক আছে, এখন যেইভাবে চলছি আমরা অতিরিক্তই কিছুই ভালো না, যাই হোক। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো কালকে ক্ল্যারিফিকেশান দিয়েছি, আমার ওয়াইফাই আমার লেগে গেছে 6 মাস হলো। তা আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে ছেলের বাবা যখন বলেছে, যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো, আর কি করতাম না করতাম সবার কাছে পরিষ্কার, সেইগুলোর মানে যুক্তিতর্ক দিয়ে আমরা আমাদের খণ্ডাতে পারিনি বা ক্ল্যারিফিকেশনও দিতে পারিনি, এরকম অনেক কিছু হয়েছে, যাকে সেই বিষয় আমার তোলা না। সেখানে দাঁড়িয়ে আমরা যখন বুঝতে পারলাম সত্যি কষ্ট পেয়েছে, আমি কখনোই তাকে আর কিছু বলবো না। সত্যি সে যখন বলেছে না দরকার নেই, হ্যাঁ দরকার নেই, তা বলে আমি বসে যাব একেবারে ঠিকুজি কুষ্টি নিয়ে, এই তুমি বলার কে, তুমি বললে কেন, আমি বলবো এই ঠিক আছে। হ্যাঁ, আপনারা সবাই বুঝেছেন যে আমি সত্যি করেই বুঝতে পেরেছি যে না 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 ঠিক আছে ঠিক আছে, ও যখন চাইছে না তখন দরকার নেই। কিন্তু ইপসিতা কি করছে, ইপসিতা কি করছে, একদম যারা অন্ধ মানে সাপোর্টার, যারা ভালোবাসেন তার এই পরিস্থিতির জন্যই আজকে কিন্তু তার সাথে ছিলাম, সেটা আপনারা জানেন। তারা এখনও আছেন, তারা এইটা ভাবুন, আজকে প্রত্যেকজনকে অ্যাটাক করছে বিনা কারণে। সে তার ভাইকে মানে বাচ্চার বাবাকে প্রোটেক্ট করার জন্য যেভাবে ময়দানে নেমেছে, বাচ্চার বাবাকে কিন্তু কেউ কিছু এখনও সেই পর্যন্ত বলেনি। গীতা দিয়ে একটু রুক্ষ ভাষায় বলেছে, সেটা বলতে পারতো, কিন্তু সেটা বলতে গিয়ে গীতাদি কোন অ্যাপসে নোংরামি করে সেটা উইদাউট প্রুফ কখনোই হতে পারে না। কারণ মুনকে বহুদিন পর মুন ছিল খুব ভালো, আমি বলেছি হয়তো যে মুন এই গীতাদিকে বলেছিল, গীতাদি এই দীপ্তিদিকে আমার খুব ভালো লাগে, দীপ্তিদির আর কিছু ভিউজ হলে, এই সাবস হলে মনিটাইজেশন অন হবে, এই মুন বলেছিল। চিন্তা না, কিন্তু এত মানুষের মনে জায়গা করতে পারে সেই মুন কিন্তু পরিষ্কার করে দিয়েছে। আর মুন অবশ্যই করে মানে আপনারা চিন্তা করতে, ও বলেছে, ও ছেড়ে দাও, মানে ওই ঠিক ওই মমিতা বসাক টাইপস নয়। তাহলে সেইখানে দাঁড়িয়ে আমরা অতি সহজেই কারো ক্যারেক্টার বিশ্লেষণ করতে পারি না। কেন ক্যাথাকে করি? এই কারণে। কেন আমরা একটার সময় বাচ্চার বাবাকে বলেছিলাম তুমি কারেকশান হও, ও কারেকশানের জায়গায় ও আরও আমাদের ভেবেছিল যে ওর হয়তো সর্বনাশ করতে এসেছি, সেই সব আমি তুলব না। আমি জাস্ট বললাম যে এই কারণেই আজকে ক্যাথার এগেনস্টে, আজকেও অনেক কথা আমার ক্যাথার এগেনস্টে বলার আছে। আগে এই বিষয়টা ক্লিয়ার করে দিই। আজকে আমার আর রিম্পা এই যে দুজনের যে কোনো কথা ওদের বাড়িতে গিয়ে যে ওর ওয়াইফাইয়ে ভিডিও করেছি, সেটা আজকে বলার মানে কি? সেটা আজকে বলার মানে কি? আমি কি কোমর বেঁধে ঝগড়া করব? কালকে রাতে ভিডিওটা করার পিছনে কারণ ছিল যে আমি রিম্পাকে যেটা বলেছি সেটা ভিডিওতেও বলেছি। আমি অতিরঞ্জিত বা অতিরিক্ত এখানে ব্যক্ত করি না, আমি যেরকম সেরকম বলি। আমি কোনোদিন শুনবেন না আমি এখানে বাড়িয়ে বলেছি, তাহলে মানুষ এত ভালোবাসত না। এই যে মমতা, কিচেন সেফ, অবশ্যই করে রিনা তোমাকেও বলছি, তুমিও অবশ্যই করে আসবে, ভুল দেখলে কারেকশান করবে। এইটাই হচ্ছে আমাদের নিজেকে সমৃদ্ধি করা। এই যে ভুল, এই ভুলটাকেই বলার চেষ্টা করেছিলাম, সে নেয়নি, সে বুঝেছে এই ভুল দেখাতে আসেনি, আমার সর্বনাশ করতে এসছে, এরা শত্রু, এরা হেটার্স, এখন তো দোগলা। হ্যাঁ, আমাকে বলল যে না দরকার নেই আমার হয়ে বলার বা আমার ফটো বা ভিডিও ক্লিপ লাগানো, আর আমি কোমর বেঁধে নেমে যাব না। তো তাহলে তো আমি তো ওই লেভেলের হয়ে গেলাম যে না আমি ঝগড়া করবো কোমর বেঁধে, আমার কন্টেন্ট তৈরি করতে হবে, আমার ভিডিও নামাতে হবে। আমি বুঝেছি হ্যাঁ ঠিক করেছে, কষ্ট পেয়েছে, ঠিক আছে, দরকার নেই। কিন্তু ওকে সাপোর্ট করেছিলাম, এখনও ও কারেকশান যদি হয় এই কারণে। তাহলে আমরা এই যে রিম্পার কথা বলছি, আমি যেটা এখানে বলেছি সেটা রিম্পাকে বলেছি, সেটা পরিষ্কার। কিন্তু ইপসিতার ব্যাপারটা আমি বুঝতে পারছি না, ও আরও ব্যাপারটা ঘোটালো করছে, আর সেটা কার এগেনস্টে চলে যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি বুঝিয়ে দিই ব্যাপারটা। রিম্পার একটা ফ্যান ফলোয়ার্স আছে, আমারও কিছু ভালোবাসার মানুষ আছে, সীমার আমাদের থেকেও অধিক আছে, গীতাদিরও আছে, গীতাদিকে ভালোবাসে এমন মানুষ আছে, আরও আছে যারা একটা সময় বাচ্চার বাবার হয়ে ভিডিও করতো, কিন্তু সবাই দেখতে পেয়েছে আর কিছু মানুষ দেখতে পায়নি, এটা বললে তো হবে না। নাহলে আজকে সত্যি করে ও কারেকশন হয়নি বলে কিন্তু মানুষ ব্যথিত হয়েছে। তাদের ভালোবাসার মানুষরা তাকে কিন্তু সাবস্ক্রাইব করা আছে দেখে, সেই জায়গাটা ইপসিতা বসে বসে নষ্ট করছে। এটা আমার মনের কথা। ও কি সত্যি ভালো চাইছে বাচ্চার বাবার? তাহলে ও এইভাবে ঝগড়া অশান্তি করতো না, ও যুক্তি দিয়ে খণ্ডাতো, ও রীতিমতন ওর মানে নিজস্ব যে ভেতরের রাগ সেটা মেটাচ্ছে সীমার সাথে। আজকে সীমাকে
আমি বলছি দুটো কথা বলছি, আমি সীমার হয়ে বলছি না ও কোন জায়গায় ভুল করছে। ও বলছে যেই সময় সন্দীপদের বাড়িতে গেছিল সীমা, সেখানে নাকি লিখেছিল একে বাড়িতে জায়গা দিয়েছো, তাহলে তোমার সেই সময় মাথায় টাং করে উঠেছিল। হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছে। আজকে তুমি এটার এক্সপ্লেন করলে এর কোনো গুরুত্ব থাকে না। সেই দিন যদি তোমার মনে হতো হ্যাঁ এই কথাটার পিছনে যুক্তিযুক্ত কারণ আছে, তাহলে তুমিও সেই সময় ভিডিও করতে। আজকে সীমা যেইগুলো বলছে ভুল বলছে না তো, যে তুমি ফোন করে করে কেমন আছে কি, সত্যি করেই এদের হয়ে ভিডিও করবো কি না, যেটা আমারও হয়েছিল, যে সত্যি করেই শ্বশুরবাড়ির থেকে বিতাড়িত, লাঞ্ছিত, প্রতারিত, অত্যাচারিত এইরকম একটা মহিলার পাশে দাঁড়ানো উচিত। যখন বুঝেছি, দেখছেন তো, যখন বুঝেছি একটা ভিডিও করেছি, তারপরে কোনোদিন দেখেছেন বাচ্চার বাবা আমাদের হেটার্স বলার পর গিয়ে ওকে তেল মেরেছি? তাহলে হয়ে যেতাম দোগলা। যাকে ওর বুঝেছে যেটা সেটা বলেছে, কিন্তু মানে কি হতে পারে সেটা ও বোঝেনি, যার কারণেই কিন্তু আজকে ওর এইরকম ওর পরিস্থিতি। ও যদি বোঝাতো যে তোমরা যেটা দেখেছো বা ক্লারিফিকেশন দিত আজকের ডেটেও, অনেকেই বলবেন হয়তো যে ও বাধ্য নয়, সত্যিই বাধ্য নয়। কোথায় ওর সিক্রেট রুম, কোথায় ওর আলাদা রুম, সেটা দেখাতেও বাধ্য নয়। কিন্তু এত মানুষ ভালোবেসেই তো জিজ্ঞেস করেছে, সেটাই হচ্ছে কথা। যাই হোক, আমি অনুরোধ করব, যে বাচ্চার বাবার যদি ভালো চেয়ে থাকো, তাহলে এই রকম পার্সোনাল অ্যাটাক করো না, যেটা বাচ্চার বাবার জন্য ক্ষতিকর হচ্ছে। এবার তুমি তোমার যুক্তি দিয়ে বোঝাবে, যেমন বুঝিয়েছো 49 আমি এই কারণে বলেছি, 49 তুমি ওই কারণেই বলেছো। দেখো রিম্বা এত কিছুর পরও, আমার বয়স আর ওর বয়স, ও অনেক ভুল করতেই পারে। সেই ভুলের সাথে তাকে কটূক্তি করে আমি সেই ভুল করতে পারি না। ঠিক আছে, সেই পরিষ্কার করে দিয়েছে যে কি বলেছিল তোমাকে। আর কালকে এই কথাটা তোলা মানেই হচ্ছে তোমার বাচ্চাপানা, মানে বাচ্চাবেলায় যে রাগারাগি আড়ি ভাব এইরকম, এইগুলো করো না। আমি আবারও বলছি, আমি সত্যি করে বলছি, কোনো রকম কন্ট্রাডিকশন নয় যে তুমি নিজের হাতে দায়িত্ব নিয়ে বাচ্চার বাবার ক্ষতি চাইছো। কারণ এতগুলো মানুষের ভালোবাসার ভিউয়ার্স, সমর্থকরা তোমার কারণেই হয়তো ওকে দেখা ছেড়ে দেবে। আমাদের বলেছে ঠিক আছে, আমরা কিন্তু কোমর বেঁধে ওর বিরুদ্ধে নামিনি, আমার কথা বলছি, কখনোই নামিনি। হ্যাঁ বলেছে কষ্ট পেয়েছি, ঠিক আছে, ওকে বলেছি দোগলার ডেফিনেশন কি হয়। কোনো দিন ক্যাটাকে সাপোর্ট করতে পারবো না, সে যতই বাচ্চার বাবা আমাদের বলুক ওর হয়ে না ভিডিও করবো না, কিন্তু ক্যাটার পক্ষে চলে যাবো না, সেটাকে বলে দোগলা। তাহলে এইটা আমার, আবারও বলছি, আমার দম আছে নাম তুলে বলার, কারণ সেই জায়গায় আমরা যাইনি, কিন্তু সেই জায়গায় তুমি চলে গেছো, তার কারণে 2.0 কোনো দিন আমি তোমার বিষয়ে কিছু বলতে আসিনি। তবে আজকে আমি বলছি, তুমি দায়িত্ব নিয়ে নিজে হাতে যেইটুকানি বাঁচা কুচা আছে সেটাকে নষ্ট করছো। মাথা ঠান্ডা করে যুক্তিতর্ক দিয়ে বলো। আজকে ও এই, ও সেই, ও ক্যারেক্টারলেস, ও এই করেছে, ও সেই করেছে, ও ওই করেছে, কাজল পরে চোখে মুখ কালি করে ফেলেছে, এইগুলো বাচ্চার বাবাকে ছেড়ে বলো। তুমি যখনই বলছো তখনই এইরকম একটা ইস্যু তৈরি হচ্ছে। এরপরে আমি জানি না তুমি আমাকে নিয়ে কি বলবে, বলো তো, আমিও খুব শুনতে চাই। আমি কারো কাছে কিছু নিন্দমন্দ কারোর সম্পর্কে করেছি কিনা। যাই হোক, আজকে আমরা কিন্তু সবাই বড় হয়েছি, বাচ্চানা থাকে না মানুষের মধ্যে। সেই যদি বলে তার শ্বশুরের শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলাম এবং যদি ভিডিও করে থাকি, সবাই তো বোঝার এটা হয়েছে যে আমার এখন ওয়াইফাই লাগানোর ইনকাম হয়েছে। এটা তো বোঝেন আপনারা, এমন তো না যে এখনও আমার হ্যাঁ সেই সময় আমি বলেছি তো, আমি যেইভাবে ভিডিও করতাম, আমার আশেপাশের মানুষরা আমাকে ভালোবেসে বলেছে তুমি করো এই 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 ব্যাপার। কারণ ওই কত টাকা যে একটা সময় গেছে, আর ভাবতাম একটা করে ভিডিও আমার কত টাকা চলে যাচ্ছে, মানে রিচার্জ করে করে করতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই আজকে আমি ওয়াইফাই লাগাতে পেরেছি। যাই হোক, যারা বোঝার তারা বুঝবে। চলো, তার আগে ইন্ট্রো বোধহয় দিয়েছি, সরি। চলো ক্যাথার বিষয়। ক্যাথা থামনেলে আমি বলি না, ও হচ্ছে এমন একজন যে ঝগড়া করবো না, কটু কথা বলবো না, কিন্তু তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবো আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। আজকে ক্যাথার থামনেল দেখলে আপনারা বুঝতে পারবেন, যারা ওকে বলেছে আর উশৃঙ্খলতা করো না, বেলাল্লাপানা করো না, মানে উদলা হয়ে খরচা করো না, ও কিন্তু প্রত্যেকটাকে ন্যাচসাত করে, মানে একদম খন্ডিয়ে ও কিন্তু সেগুলো করছে। ফুচকা, চুরমুর, তারপরে কী জন্য খেয়েছে, আলুর চপ, তার মধ্যে তো আইসক্রিম আছেই, সকাল দিয়ে তার শুরু হয়ে যায়। এইগুলো খাওয়ার পর সে এমন হতো যে ডিনার করবে না, এমন না, বাড়িতে সে ডিনার করবে। তাহলে এইগুলো হচ্ছে উশৃঙ্খলতা। আর এইটা দেখে আজকে পুরো পরিষ্কার, সেই 5 বছরের তার সংসার, শ্বশুরবাড়ির সংসার, ও যে কত মিথ্যাচারিতা করেছে আজকে পুরো পরিষ্কার। আজকে ও যে ন্যাকা ন্যাকা কথা বলছে, ওর মানুষরা বলছে যে এরম ন্যাকা ন্যাকা কথা বলে আর কতদিন, ততদিন আমি বলে দিচ্ছি, যতদিন পর্যন্ত ওয়াইটিতে পড়ে খাবে, কারণ এই ছাড়া আর কোনো কিছু নেই।
আমি একটা এক্সাম্পল দিচ্ছি কষ্ট না পাওয়ারই। আমি তখন আমার অফিস ছিল শিয়ালদায়, পূরবী সিনেমা হল, যারা চিনবেন, দেবারতী চিনবে, ওইখানে প্রত্যেক দিন কিছু মহিলাকে দেখতাম সেজে গুজে দাঁড়াতে। তাদের কাজটা হচ্ছে দাঁড়ানো। এবার এমনি নর্মাল ড্রেসে দাঁড়ালে অ্যাট্রাকশন গ্রো করার জন্য তাদেরও সাজতে হয়, ও সেটাই করছে। ও নিজেকে টিকিয়ে রাখার জন্য আদিক্ষেতা, ন্যাকামো আর যেগুলো মানুষ বারণ করে সেগুলো বেশি করে করে, বুঝতে পারছি। তার সকালটা শুরু হচ্ছে ওই অনলাইন শপিং দিয়ে। আজকে একটা কমেন্টস আমি তুলে দিচ্ছি, সে বলেছে বাচ্চাটা অসুস্থ আর তোমার এই ধিঙ্গিপানা, তোমার কষ্ট লাগে না? কষ্ট লাগবে না, কারণ আমার মনে হয় না ও বাচ্চাটাকে আর দেখে, কারণ তার মন থেকে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড বলে একটা কথা আছে, হয়ে গেছে। আজকে এত দূর আসছেন কেন? বাচ্চাটা মারাত্মক অসুস্থ হয়েছিল, সেটা নিয়েও ওয়াইটি নেমে গেছিল। বাচ্চাটার খাবার ওর ঠাম্মি খেয়ে নেয়, এরকম রোটে গেছিল। কিন্তু বাচ্চাটা কি খাবে? লেলুগুড়ি এরকম করেছে তো, গিলে ফিলে ওই যে 17 কেজি মাছ নিজে গেলে নিজেই ভাজে, নিজেই পচা মাছ রান্না করে খায়। তাই জন্য ভাবে বোধহয় ঠাম্মিরা এরকম করতেই পারে। সত্যি করি না, ঠাম্মি নিজের ওই শুকনো বুকের দুধ মানে ওই বোটা খাওয়ার জন্য মুখে পুড়ে দেয়, আর ওই বাচ্চা দাঁত হলে কামড়ে কুমড়েও দেয়, সেটা করতে পারে, কিন্তু বাচ্চাকে নাতিকে খেতে দিতে পারে না। এইরকম লজিক খাড়া করে দিয়েছিল সবাই, এই সোনাদীপ ভাইও। বাচ্চাটাকে টেক কেয়ার করে না, বাচ্চাটার রক্ত স্বল্পতা, বাচ্চাটার অ্যানিমিয়া, বাচ্চাটার প্রোটিন ভিটামিন নেই, ডাক্তার দেখায় না, এ করে না, কি খাওয়ায়, সাদা ভাত, এ লেলো বুড়ি বলতো। লেলোটার মতন অশুভ হতচারা, লজিকের ধার ধারে না, লজিকের মা মাসি এক করে দেয় লজিক করছি বলে। তাহলে সেই সময় বাচ্চাটা এত অসুস্থ হয়েছিল যে সারা ওয়াইটি সারাদিন ওই চ্যানেলটায় মনোনিবেশ করে থাকতো, কি হলো আপডেটের জন্য। তখন তার মা সেই লেভেলের অসভ্যতামি, নোংরামি ভ্যালেন্টাইন ডে করে বেড়াচ্ছে। তারপর যখন এদের কোনো জ্ঞাতি কেউ মারা গিয়েছিল, যখন নিরামিষ খাচ্ছিল ইভেন বাচ্চাটা, তখন ওর মায়ের মাংস খাওয়ার চোট, বিরিয়ানি খাওয়ার চোট, বাইরে হোটেলে খাওয়ার চোট বেড়ে গেছিল। তারপরেও যারা গিয়ে খোঁচা মারেন, আহারে বাচ্চাটা তোমার কাছে এলে কি ভালোই না হতো, বাচ্চাটা ওর কাছে গেলে সত্যি করেই ভালো হতো, অমানুষ তৈরি হতো না। ও দেখতেন রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে, যেমন ওর মা এখন করে, এখনো পর্যন্ত রীতিমতন ক্যামেরা অন করে। যদি আমি মনে করি আমার এই ব্যবহার, আমার এই বক্তব্যটা মানুষ পছন্দ করছে না, বা এটা না দেখালে মানুষ বুঝতে পারবে যে আমি এটা করছি না, রীতিমতন ক্যামেরা অন করে ফুচকা দেখাচ্ছে, চুরমুর দেখাচ্ছে, চপ দেখাচ্ছে, আইসক্রিম দেখাচ্ছে, উত্তক্ত করছে মানুষকে যে আমি যেই কারণে উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল, অবাধ্য, অসভ্য, শ্বশুরবাড়িকে মান্যতা না দিয়ে বেরিয়ে এসেছি, আমি আজকেও সেই জিনিসগুলো বিদ্যমান রাখছি। খুব ভালো করে লক্ষ্য করবেন যে ওর বাবা কিন্তু ওর ক্যামেরায় মুখ দেখায় না, বুঝতে পারছি। নিজের বাবা মুখ দেখায় না, তার কর্মক্ষেত্রে কর্মটা যেন সুরক্ষিত থাকে, যে না আপনাকে তো দেখা গেছে আপনার মেয়ের সাথে একই বাড়িতে আছেন, বা আমার মনে হয় এই কারণে ওর বাবা যায় না, যতক্ষণ না মেয়ে অন্য জায়গায় সেটেলড হবে বা কিছু হবে। তারপরে তো আসছে ওদের মানে সমস্ত কিছু আনন্দ দেওয়ার বস্তু, মানে ওর ঠাম্মি কি বলছে অবাকই লাগে, সবার জন্য শাকাপলা কিনেছে। ওর ওই শাকাপলা সবাইকে দান দাক্ষিণ্যে দেবে, নিজের কোনোদিন শরীরে জুটবে না। ওই যে ফলস 5 বছর শ্বশুরবাড়ি করে গেছে, তারপরে আরও ফলস করেছে 1 বছর 7 মাস, ফোকলাই বলেছে বিয়ে করে শাঁকা সিঁদুর। ওর কাছে শাঁকা সিঁদুরটা হচ্ছে বাচ্চাদের খেলনাবাটি খেলার মতন, মেলায় গিয়ে কিনে দেয় না সেই রকম। তাই ও যখন ওর মুখে যখন এই শাঁকা সিঁদুর, শাঁকা পলা শুনি না, হো হো করে হাসতে ইচ্ছা করে, জানেন তো। তাহলে এইরকম মহিলা বাচ্চা নেবেও না, আর এইরকম মহিলা ওই পরিবারে নেই বলে পরিবারটাও বেঁচে গেছে। এবার বাঁচিয়ে রাখা তাদের দায়ভার। তারা যদি মনে করে যে না কোনো মানুষকে পাত্তা দেবো না, সেটা অন্য ব্যাপার। সেইখানে আমার বক্তব্য কিছু নেই, যেটা বলেছে সেটা শুনবো। কিন্তু বলি না, যার পাটা সে লেজে কাটবে কি মাথা দিয়ে কাটবে 100 বার, সে কি বলবে, সে কি বোঝাবে। তবে হ্যাঁ, বাচ্চাটা বলে না বাচ্চাটাকে ভালোবাসি বলে আমার ক্ষতি চেয়েছে, কখনো না। বাচ্চাটাকে এখনও মানুষের ভালোবাসে, সেই জায়গাটা নষ্ট করছে নিজের হাতে। ইপসিতা আমি বলে যাচ্ছি, কোনো ঝগড়াঝাটি না। ও যেইভাবে বাচ্চার বাবাকে প্রোটেক্ট করছি বলে করছে, সেটা নোংরামো হচ্ছে, কোনো রকম যুক্তিতর্ক হচ্ছে না। ও আজকে গীতাদি, কালকে সীমা, এরপরে রিম্পাকে তো বলছে 49, শুধু আমারটা পাচ্ছে না বলে। এবার আমার সাথে রিম্পার একটা কন্ট্রাডিকশন লাগানোর জন্য এরকম একটা বাচ্চা তুই ভাব, ও বাচ্চা মানে শিশু সুলভ একটা আচরণ করলো। যাকে হ্যাঁ খারাপ লেগেছে যে ওয়াইটিতে কাউকে বিশ্বাস করা উচিত না, মনের কথা বললে আজকে এইভাবে সুন্দর করে আবার সেটাকে রিপ্লেস করা হয় মানুষের কাছে। যাই হোক, যেটা বলছিলাম যে আজকে যদি সত্যি করেই আপনাদের দক থাকে, যারা বাচ্চার বাবাকে ভালোবাসেন, তারা আজকে আমাকে একটা কমেন্ট করে বলবেন তো আমি ভুল না আমি ঠিক। সত্যি করে বাচ্চার বাবার যেটুকানি বাচ্চা কুচ্চার জায়গা আছে সেটা নষ্ট হচ্ছে কিনা। আমরা ওর এগেনস্টে কোনো কথাই বলবো না, আমি বলবোই না।
মানুষ দেখবে না বলছে না, ঠিক আছে, কিন্তু তারপরেও যদি বাচ্চার বাবার চ্যানেলটার ক্ষতি হয়, কি কারণে হয়েছে আমাকে একটু বলবেন। যাই হোক, বাচ্চার এই মায়ের কথা, বাচ্চার মা তো সত্যি করেই বলা উচিত কেন, কারণ বাচ্চার মা নিজেই বাচ্চা, ওই আদিক্ষেতার গলায় ভেবে 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 কথা। আর খাওয়া দাওয়া, এ কোনো দিন মাথার উপর একটা ছাদ হোক, সুযোগ দিয়েছিল ভগবান, কিন্তু সুযোগ দেয়, সেটা যদি তুমি ইউটিলাইজ না করতে পারো, সৎ ব্যবহার না করতে পারো, তাহলে ভগবান কিন্তু বারবার সুযোগ দেয় না। বোঝাতে পারছি? আজকে ও যেই ভাবমূর্তিটা মানুষের সামনে ধরার চেষ্টা করেছিল বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, যদিও সমস্তটাই ওর বকের পরিচালিত, সেই জায়গায় দাঁড়িয়ে ও আমাদের মিথ্যে বলে ও কিন্তু ফোকলার সাথে রাতের পর রাত কাটিয়েছে, কারণ ও ওইখানে একটা বিবাহিত বউ হিসাবে নিজেকে দেখার গিয়েছিল, যেটা ওর পরিবারের কোনো বৌদি ফোকলা, সে বলেছিল ডাকো, কাজের ভয় পালিয়েছে, মানে সবাই ওর ক্যারেক্টারটা জানে। আজকে এই মিত্র পরিবার বলছে, মানে মিত্র পরিবার মিথ্যে বলছে না তো, দেখুন সরকার পরিবারে কত মাস গেছে, সেখানে সবাই জেনে গেছে ও কীরকম। ওভাবে আমি টাকা দিয়ে সব পাবো, হয় না, টাকা দিয়ে সব হয় না। তাহলে পারভিন বাবি তার ব্যাংক ব্যালেন্স প্রচুর ছিল, 5 দিন পচে গিয়ে শরীর ফুলে গিয়ে দুর্গন্ধে আশেপাশের লোক তাহলে ওই দরজা ভেঙে বার করতো না। তাহলে বোঝাতে পারছি? আমার ভিডিও মনে হয় না আর করা হবে, কারণ গুটির আগমন হয়েছে। যাই হোক, যেটুকানি আমি বলবো, তাহলে টাকা পয়সা সব কিছু হয় না, আর সেটাই ক্যাথা করার চেষ্টা করছে। ক্যাথার সাথে ক্যাথার বাবা মুখ দেখায় না, ক্যাথার নোংরামি সেই লেভেলের, ক্যাথার খাওয়া দাওয়া সেই লেভেলের, এবং থাম্বেল বলে দিচ্ছে যে যা তো ভাবতো তোরা কি বলবি, আমি খাবো, আমার এইভাবে লাইফ যাবে। আজকে একটা যেটা বলছিলাম, ও এখানে বোঝানোর চেষ্টা করেছে যে ওর জীবন দারুণ পরিষ্কার, কিন্তু দেখুন ও বিবাহ লাইফ কাটিয়েছে ফোকলার সাথে, তারপর দোগলা হোগলা চোগলা অর্ক বিশ্বজিৎ, তারপর তো নিত্য নতুন পুরুষ। তাহলে এর ক্যারেক্টার কে শুধরাবে? কে? হ্যাঁ, কে দায়িত্ব নিয়ে ওকে ভালো বলে? কেউ না, কেউ ভালো বলে না। হ্যালো গাইস বলে দাও একবার, ওরা সবাই অপেক্ষা করছে, বলে দাও হ্যালো গাইস। হ্যালো গাইস, তোমরা কেমন আছো বলে দাও। ঠাম্মির ভিডিও দেখো, বলো ঠাম্মির ভিডিও দেখো, একবার বলে দাও। চলো চলো তোমার গাই। যাই হোক, ওর ক্যারেক্টারটা আজকে জলের মতন পরিষ্কার, ভোরের আকাশের মতন পরিষ্কার। আর অমাবস্যা, ইয়ে বাবা, কি খুশি কি খুশি কি খুশি, মানে খুশিতে তার মন গদ গদ হদ হদ। মেয়েকে বিক্রি করে মা খাচ্ছে, মানুষে খাবে না কেন? মেয়েকে দেখে মেয়ের নাম করে তার চ্যানেল গ্রো করছে, তার সংসার চলতে হবে। খেলবি তুমি, ছেলে তুমি গাড়ি খেলবা, মোবাইল খেলবা, এই হচ্ছে জানেন তো দাদু। ও সেই ব্যথার কথা দাদুর কাছে এসে মনে পড়ে। আমি জানি আমি আর ভিডিও করতে পারবো না, কারণ আমার খুদের সদস্য আমার বাড়িতে চলে এসছে, কিন্তু শেষ করার আগে যেটা বলার, যে ক্যাথার মতন জীবন লিড করছে, সে বিনা পুরুষে তার জীবন কাটবে না, আর সেটা এর মা বাবা বুঝে গেছে। এর মা বাবা ভেবেছে কি আর সবাই জেনে গেছে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যখন জেনে গেছে চক্রবর্তী পরিবারের মানে সমস্ত কেচ্ছা কালাপ, তাহলে এ টাকা দিলে সংসার চললেই হলো। এরপরে আপনারা দেখতে পাবেন ক্যাথার যারা জায়গায় সরু চাকরি এসছে, আর ওর কমেন্ট বক্সে কমেন্ট পড়লেই বুঝতে পারবেন যে ওকে ওর ভাষায় দিয়েছে যে একটা বাচ্চা, সেটা বললাম যে সেই বাচ্চা অসুস্থ, আর তুমি কি করে এইসব করে বেড়াচ্ছ? অনেক দেরি হয়ে গেছে, 1 বছর 7-8 মাস হয়ে গেছে। তার মনে তার বাচ্চার, ওই যে বললাম সীমা সেদিন বলেছে যে জন্ম দিলে জন্মদাত্রী হওয়া যায়, মা হওয়া যায় না, আর সেটার সুন্দরভাবে উদাহরণস্বরূপ আমরা ক্যাথাকে দেখতে পাই। যাই হোক, যেটা বললাম যে এখানে কারো ক্ষতি তো চাইতে আসেনি, নোংরামি দেখেছি, সাপোর্ট করতে পারিনি ক্যাথাকে, আর সেরকম যদি আমরা দেখতে পাই, আর আমরা ঝিউকে এই কারণে সাপোর্ট করতে পারি না, আমরা মেয়ে সন্তানের যারা জন্ম দিয়েছেন সেই মাদের বলছি, আপনারা কতটা সচেতন, ছোট্ট থেকে ব্যাড টাচ গুড টাচ আপনারা শিখিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই ঝিউয়ের মেয়ে কত বড় হয়ে গেছে, তার উপর দিয়ে অনেক কিছুই বলতে পারে। আর সমস্ত রকম নোংরামি কিন্তু আমরা আমাদের বাড়ির থেকেই, অধিকাংশ মেয়ের ক্ষেত্রে বলছি, সেই নোংরামিগুলো হয়। সেখানে দাঁড়িয়ে তার মেয়ে বড় হয়ে গেছে, তার মেয়ে প্রেম করার বয়স, তার মেয়ের কলেজে যাওয়ার বয়স, তাই না? তার মা নোংরামি করে বেড়াচ্ছে এবং সদর্পে। তাহলে আজকে ডিভোর্স হয়েছে, কেন হয়েছে আমার জানার দরকার নেই, কিন্তু আজকে মেয়েটার সাথে তার মা নেই, মাটার কারণে। আর সেই নোংরামি আমরা সোনার থেকে আমরা জেনেছি, সুন্দর ভিডিও করছে। আমি প্রথমে ওকেও আমি পছন্দ করতাম না, কি হাবড় জাবড় এরকম দেখতে কীরকম লাগতো, তা সেও তো তার অ্যাক্টিভিটি দেখাচ্ছে, তাই না? যাই হোক, যে যার লাইফে বিন্দাস চলুক, আমার দেখার দরকার নেই। যেই কারণে ক্যাথাকে সাপোর্ট করতে পারিনি, সেই কারণে ঝিউকে সাপোর্ট করতে পারবো না। আর ঝিউয়ের উপস্থিতি অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি। চলো, নতুন করে আর পুরনো কাশনি ঘাটবো না।
এইটুখানি আমার বলার ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে দেবেন। লাভ ইউ অল।